নমরুদ এত বড় বাদশা ছিল পৃথিবীর বুকে। তার প্রথম তার আগে এত বড় ধনাঢ্য এত বড় ক্ষমতাশীল কোন বাদশা ছিল না। এই নমরুদ তার কিন্তু শেষ পরিণতি কি হয়েছে আমরা সবাই জানি। নমরুদ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণের পরে এই বিশ্বের বুকে সর্বোচ্চ ক্ষমতাধর ছিল নমরুদ। এমন ক্ষমতাধর, এমন রাজার অধিকার, যাকে কিং অফ কিংস বলা হতো, যাকে রাজার রাজা বলা হতো। ওই জামানায় রাজাদের একটা সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনের ভিতরে তাকে এমন একটা বৈশিষ্ট্য, তার এমন একটা গুণ, এমন একটা সিফাত ঘোষণা করে দেওয়া হলো। তার টাইটেল দেওয়া হলো কিংস অফ কিংস, রাজাদের রাজা। এমন একজন বাদশাহ, তার অহংকার, তার দিমাগ এত বেশি হয়েছিল, সে নিজেকে আল্লাহ বলে দাবি করে ফেলেছিল। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। তার অহংকার এমন হয়েছিল, রব্বে কারীমকে ভুলে গিয়েছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল। তার ধন সম্পদের কারণে আল্লাহকে ভুলে গিয়েছিল। তার অহংকার এমন হয়েছিল, মানুষকে তেমন মূল্যায়ন করত না, স্বৈরা শাসকের মতো শাসন করত। শেষ মুহূর্ত আমার আল্লাহ তার এমন ন্যাক্কারজনক মৃত্যু দিলেন, যেটা ইতিহাস হয়ে থাকবে। কিন্তু তার জীবদ্দশায়, তেনার যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠাইছিলেন, যে পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই স্বৈরা শাসক তাকে এমন ভাবে নির্যাতন করছে, আগুনের ভিতর নিক্ষেপ করছে। এমন আগুন, এমন আগুন, যেটা 40 দিন পর্যন্ত ইবনে কাসিরের ভিতরে, ব্যাখ্যার ভিতরে বলেছেন যে 40 দিন পর্যন্ত ওই অঙ্গারের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে কষ্ট দেওয়ার অপতৎপরতা যে চালাইছিল, আমার আল্লাহ সেই আগুনকে মুহূর্তের মধ্যে জান্নাতের বাগিচা বানায়া দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ এত ক্ষমতাশীল, আল্লাহর সাথে বড়াই করে কেউ টিকতে পারে না, পারে নাই, পারবে না। মানুষের ক্ষমতা যখন বেশি হয়ে যায়, মানুষ নিজেকে ভুলে যায়। যেমন নমরুদ নিজেকে ভুলে গিয়েছিল। ইব্রাহিমকে বলেছে, ও ইব্রাহিম, তোমার রব কে? ইব্রাহিম বলেছে, আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রব এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এ নমরুদ, তুমি আমাকে আগুনে জ্বালাইতে পারো, তুমি আমাকে ফাঁসি কাস্টে ঝুলাইতে পারো,
তুমি আমাকে আর চেয়ে বেশি আঘাত দিতে পারো, আমি বরদাস্ত করব নমরুদ, এটা ভেবো না। আমি আমার কালিমা থেকে আমি দূরে সরে যাব। নমরুদ কথা শুনে রেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলছে, ও ইব্রাহিম, তুমি আমাকে খোদা বলে মানো, আমাকে আল্লাহ বলে মানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু এই ক্ষমতার কাছে তিনি কিন্তু নত হন নাই। তিনি বলছেন, না না, আমার খোদা একটা আল্লাহ। এত ঈমান কেমন করে হয়েছে? তার শুরুটা ছিল অনেক ভালো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স মাত্র 10 বছর, 10 বছরের বালক, একা একা হাঁটে, একা একা খেলে, একা একা দৌড়ায়, কারুর সাথে মেশে না, বন্ধু নাই, স্বজন নাই, কেউ কাউকে দেখতে পারে না, তাকে কেউ দেখতে পারে না। আর তিনিও একাকিত্বকে পছন্দ করেন। হঠাৎ করে তার অন্তরের ভিতরে জল্পনায় কল্পনায় ভেসে উঠল, আমাকে এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন, আমাকে এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমাকে এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন। এই কথা তিনি বারবার অন্তরের ভিতরে প্রশ্ন করতেছেন। সে নিজেকে প্রশ্ন করতেছেন, আমাকে এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন। যেমন ভাবা তেমন কাজ, না না, আমার সৃষ্টিকর্তা কে, আমাকে কে সৃষ্টি করেছে, তাকে আমাকে বাহির করতেই হবে। ঘুম থেকে জাগ্রত হয়েছেন, সকালের সুন্দর বাতাসের ভিতরে তিনি বাহির হয়েছেন, এলাকা সফর করতেছেন, আমার সৃষ্টিকর্তা কোথায়, কে তাকে ধরব। এমন অবস্থায় দেখেন পূর্ব দিগন্ত থেকে ঝলমলো সূর্যের উদিত হওয়া, এত সুন্দর, এত সুন্দর, ধীরে ধীরে উদিত হয়, তার তেজ বেড়ে যায়। তার তেজ যখন বাড়তে থাকে, তিনি ভাবতে থাকেন, এটা মনে হয় আমার খোদা হবে, এটা আমার রব, এটা আমার সৃষ্টিকর্তা। ওই যে সূর্য যখন ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে আর তেজ যখন বাড়তে থাকে, তখন তার ঈমান আরো বাড়তে থাকে যে এটাই খোদা হবে, এটাই খোদা হবে। কিন্তু দিন শেষে এমন হলো, এই সূর্য যখন পশ্চিম দিগন্তে যখন ডুবে যায়, সূর্যের দেখা নাই, সূর্য আর পাওয়া যায় না। তিনি ভাবতেছেন, যে সূর্য উঠলো আবার ডুবে গেল, আর ওঠে না, এটা আমার খোদা হতে পারে না। আমার খোদা এত অক্ষম নয়, এত দুর্বল নয় যে আমার খোদা উঠবে আবার নেমে যাবে আবার ডুবে যাবে, না না, এটা আমার খোদা হতে পারে না। আবারও তিনি টেনশনে পড়ে গেছেন, তাহলে আমার রব কে, আমার সৃষ্টিকর্তা কে? এইদিকে রাত্রিবেলা পশ্চিম দিগন্ত থেকে যখন, পশ্চিম দিক থেকে যখন জ্যোৎস্নার কিরণ যখন তার চোখে ঝলক মারছে, তখন তিনি ভাবতেছেন, এটাই হয়তো সৃষ্টিকর্তা হবে। এত সুন্দর, এর কোনো তেজ নাই, এর কোনো বেশি আলো নাই, অতএব এত সুন্দর জিনিসটাই আমার সৃষ্টিকর্তা হবে। সারা রাত ভর আকাশের দিকে তাকিয়ে থাকেন আর ভাবতে থাকেন, এটাই কি আমার রব? কিন্তু রাত্রি যখন ভোরের দিকে আগাচ্ছে, ওই জ্যোৎস্না, ওই চাঁদ আর দেখা যায় না আকাশের বুকে, জ্যোৎস্নাও হারিয়ে গেছে। ভাবতেছেন, হায় হায়, আমি যাকে প্রভু ভাবলাম সেও আবার ডুবে গেল, তাহলে তো হতে পারে না, এটা আমার প্রভু হতে পারে না।
আসমানকে ভাবতে শুরু করেছে, আসমান হয়তো আমার প্রভু হবে, কিন্তু প্রভু হলে এমন হবে কেন, স্থির হবে কেন। আবার জমিনকে ভাবা শুরু করেছে, জমিন না হয় আমার পালন করতে হবে, আমার সৃষ্টিকর্তা হবে, কিন্তু না না, এই জমিনটাও তো নড়ে না, না আমার সৃষ্টিকর্তা জমিন হবে না। হঠাৎ করে অন্তরের ভিতরে উদিত হইল, আমার সৃষ্টিকর্তা এমন হবে যে উঠবেও না, ডুববেও না, স্থির হবে না, এমন একটা প্রভু আমার হবে। আর অন্তরের ভিতরে এর একটা ঘোষণা অটোমেটিকলি এসে পড়লো, আর তিনি মনে করে ফেলল, আমার প্রভু তো এমন যার কোনো শরীক হবে না, লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রভু তো এমন হবে যে এই প্রভু তার একচ্ছত্ব আধিপত্যের ভিতরে অন্য কাউকে সংযোগ করবে না। আমার প্রভু এটাই হবে। তাহলে আমার প্রভুকে এই অন্তরে ভিতরে উদিত হয়েছে যে আমার প্রভু একমাত্র আল্লাহ। নমরুদের কাছে বলছে, ও নমরুদ, নমরুদ ভালো করে শুনে নাও, আমার প্রভু একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারি না। নমরুদ কথাগুলো শুনে রেগে ফেটে ভেঙে পড়েছে, হাই হাই কয় কি, আমারে সবাই প্রভু মানে তুই মানবি না কা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আমার প্রভু তুমি নাও, আমার প্রভু হচ্ছে আল্লাহ। কয় তুই যদি আমারে প্রভু না মানস, তুই যদি আমারে খোদা বলে মান্য না করিস, তাহলে তোকে আমি সর্বোচ্চ শাস্তি দান করব, তোকে আমি সর্বোচ্চ শাস্তি দেব। কি এমন শাস্তি, যে শাস্তি এত এত কঠিন, আগুনের ভিতরে নিক্ষিপ্ত করে ফেলেছে। আগুনের ভিতরে তেনাকে রাখছেন। এই আগুন এত কঠিন কঠিন হয়েছিল, যার ব্যাপারে সে বলেছিল, ক্বালু হারনিকু ওয়ানসুরু আলিহাতাকুম। তিনি তার সৈন্য সামন্তদেরকে অর্ডার করলো, ও লোকেরা, তোমরা একটা বিশাল আগুনের অঙ্গার তৈরি করো, যার ভিতরে আমি ইব্রাহিমকে নিক্ষেপ করব। যেমন কথা তেমন কাজ, কেননা সে তো বাদশাহ, সে তো রাজা, রাজার রাজা। যেমন কথা তেমন কাজ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে খেলে, আশ্চর্য হয়ে গেছে, হাই হাই কি আজব ব্যাপার, এত বিশাল অঙ্গারের ভিতরে ইব্রাহিম এত সুন্দর করে খেলতেছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুনি বারদাউ ওয়া সালামা, সালামুন আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছে, ও আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক আরাম বিছানা হয়ে যাও। ইব্রাহিমের জন্য ওই আগুনটা আরামের বিছানা হয়ে গেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, তেনাকে প্রায় 40 দিন যাবত ওই বিশাল অঙ্গারের ভিতরে রাখা হয়েছিল, কিন্তু তার একটা পশম পর্যন্ত পড়ে নাই। এটা হচ্ছে ঈমান, ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি যার ঈমান বেড়ে যায়, সে আগুনকে পরোয়া করে না।
আল্লাহর প্রতি যদি বিশ্বাস 100তে 100 হয়ে যায়, 100% বিশ্বাস হয়ে যায়, তাহলে দুনিয়ার কাউকে পরোয়া করে না, দুনিয়ার কাউকে সে ভয় পায় না। একমাত্র আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। আর আল্লাহর কাছে যে ভয় করে তার মর্যাদা অনেক বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, যার অন্তরে আমার ভয় থাকবে তার মর্যাদা আমার কাছে অনেক বেশি, তার মর্যাদা আমার কাছে আছে। কিন্তু যার অন্তরে আমার ভয় থাকবে না, সে যত ধনাঢ্য হোক না কেন, তার যার চেহারা যত সুন্দর হোক না কেন, কোনো কাজে আসবে না। হাদিসের ভিতরে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ কারু বাহ্যিক সৌন্দর্য দেখেন না, আমার আল্লাহ কারো ধন সম্পদ দেখেন না, আমার আল্লাহ দেখেন কার অন্তর কত সুন্দর, কার কলব কত স্বচ্ছ, কত পরিষ্কার, কার আমল কত সুন্দর, কার আমল কত স্বচ্ছ, এটা আমার আল্লাহ দেখেন। আমার আল্লাহ কারো বাহ্যিক সৌন্দর্য দেখেন না, আমার আল্লাহ বাহ্যিক ধন সম্পদ দেখেন না। কেন দেখেন না? কেন দেখেন না? কারণ হলো ওই সৌন্দর্যের মালিক আমার আল্লাহ, ওই অঢাল ধন সম্পদের মালিক আমার আল্লাহ, তোমার জাত আভিজাত্যের মালিক আল্লাহ। তাই তো আমার আল্লাহ এই দিকে তাকাবেন না, আমার আল্লাহ তো দেখবেন প্রত্যেকটা ঈমান মুসলমানদের কলব, যে কলবের ভিতরে আমার আল্লাহর জিকির থাকবে, আমার আল্লাহর জন্য ধ্যান খেয়াল থাকবে, আমার আল্লাহর জন্য যার ইবাদতের মগ্নতা, ধ্যান মগ্নতা থাকবে, আমার আল্লাহর জন্য নিরাপত্তা থাকবে, তার দুনিয়ার সাথে এরকম তাআল্লুক থাকবে না, এত বেশি সম্পর্ক থাকবে না যে দুনিয়ার মোহে পড়ে যাবে। দুনিয়ার মহাব্বত এটা কিন্তু কঠিন মহাব্বত, এই মহাব্বতটা কিন্তু মুমিন ঈমান মুসলমানদেরকে ধ্বংস করার কারণ। রাসু কুল্লি খাতিয়া হুব্বুদ দুনিয়া, রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত, এই মহাব্বত ঈমানদার জন্য ধ্বংসের কারণ। সরকার দু আলম বলেন, এই দুনিয়ার মহাব্বত থেকে দূরে থাকতে হবে, কলবটাকে সুন্দর বানাতে হবে। যদি এই অন্তরটা যদি সুন্দর না হয়, ওই চেহারার আল্লাহর কাছে কোনো দাম নাই, আর ওই ধন সম্পদের আল্লাহর কাছে দাম নাই। অন্তর যার যত ভালো, আল্লাহর কাছে সে পাইবে আলো। আমল নাই যার, দাম নাই তার। আমল ভালো যার, দাম ভালো তার। সেই জন্য আমলটা ভালো করতে হবে, আমলটা বাড়াইতে হবে। আমল ছাড়া কিন্তু উপায় নাই ও মুসলমান ভাই।